ওষুধ খেয়ে পায়ের ব্যথাটা কি একটু কমলো মা? না বৌমা, ওরে বাবা রে, কমেনি গো, ব্যথাটা একটু কমেনি। আর একটা ওষুধ দেবে? না মা, পেন কিলার তো এত পরপর দেওয়া যাবে না। আর পারছি না মা গো, বাবা। দাঁড়ান, আমি না হয় আরেকটু টিপে দিই পাটা, দেখুন তো আরাম লাগে কিনা। ও মা গো, বাবা, ভগবান। ও বৌমা, কি গো, কি বুঝছো? না বাবা, আমার ঠিক লাগছে না। মায়ের পায়ের ব্যথাটা একটু বেশি বাড়াবাড়ি হচ্ছে। আমি বরং ডাক্তার কাকুকে একটা ফোন করি। হ্যাঁ, তাই করো তো মা। হ্যালো ডাক্তার কাকু, আমি মালিনী বলছি। মায়ের না হাঁটুর ব্যথাটা খুব বেড়েছে, আপনি একবার আসতে পারবেন? ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি রাখি কেমন? কি হলো বৌমা, ডাক্তার কি বললো? ডাক্তার কাকু কলকাতায় নেই বাবা, আজ রাতে ফিরবেন। এই রে, এবার কি হবে বৌমা? ওগো, আমি তো আর পারছি না গো, রে বাবা রে, উফ বাবা। একটু শান্ত হও, শান্ত হও। এবার আমি কি করি? ছেলে মেয়েগুলো বাড়িতে নেই। তুমি কি আর একটা পেন কিলার দেবে? না বাবা, এভাবে ডাক্তারের ইনস্ট্রাকশন ছাড়া এত কড়া কড়া ওষুধ খাওয়া ঠিক হবে না। কিন্তু ওর যে খুব কষ্ট হচ্ছে বৌমা। বাবা, আমার মনে হয় মাকে একজন অর্থোপেডিক দেখিয়ে নিলে ভালো হয়। কিন্তু আমি তো সেরকম কারুকে। আমি চিনি, আমার বাবাকে দেখেছিলেন, ডক্টর চন্দন চ্যাটার্জি, খুব ভালো ডাক্তার। হ্যাঁ, কিন্তু তিনি কি বাড়িতে আসবেন? না বাবা, আমাদের ওখানে নিয়ে যেতে হবে মাকে। না 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 না, আমি উঠতে পারবো না বৌমা, আমি উঠতে পারবো না, আমি পা নাড়তেই পারবো না। মা গো, মা একটুখানি সহ্য করুন মা, উনি ব্যস্ত মানুষ, বাড়িতে আসবেন না। কিন্তু আমরা দুজনে মিলে কি ওকে নিয়ে যেতে পারবো? হ্যাঁ হ্যাঁ, ঠিক পারবো বাবা। আমি মণিদীপাকে একটা ক্যাব বুক করতে বলছি। মা ভয় পাবেন না, আমি আর মণি আপনাকে কোলে তুলে গাড়িতে ওঠাবো। আর কত কষ্ট তোমাদের দেব মা, ও ভগবান, আর যে পারছি না। এখন কেমন ফিল করছেন? আগে থেকে একটু কমেছে। তার মানে আপনার বৌমার কিনে আনা ও ইনজেকশনের অ্যাকশনটা শুরু হয়ে গেছে। চিন্তা করবেন না, কিছুক্ষণ পর পুরো ব্যথাটাই কমে যাবে। কিন্তু ডাক্তারবাবু, মায়ের পায়ের ব্যথাটা হঠাৎ এতটা বেড়ে গেল কি করে? হঠাৎ করে তো কিছু হয় না, একটু একটু করেই বাড়াবাড়িটা হয়। কবে থেকে ওনার হাঁটুর ব্যথা হচ্ছে? হাঁটুর ব্যথা তা এই ধরুন বছর 15 তো হবেই। আগের ডাক্তার কি বলেছেন? ডাক্তার না, মানে ডাক্তার তো সেভাবে কিছু, আসলে বাড়ির কাজকর্ম করলে একটু আধটু পা ব্যথা তো হয়ই, আর খুব ব্যথা হলে ওই পেন কিলার খেয়েই ঠিক হয়ে যেত। কিন্তু এবারের ব্যথাটা, শুধু পেইন কিলার খেয়ে ব্যথা কমালেই যদি রোগ সেরে যেত, তাহলে তো শুধু ওষুধের ফ্যাক্টরি থাকতো, ডক্টর চেম্বারের তো কোনো দরকার ছিল না। উই আর সরি ডক্টর, আমাদের অনেক আগেই মাকে নিয়ে আসা উচিত ছিল। ব্যাপারটা কি খুব সিরিয়াস? সিরিয়াস তো বটেই, কিন্তু কতটা সিরিয়াস সেটা রিপোর্ট এলেই বোঝা যাবে। আপনারা রিপোর্ট হাতে পেয়ে নেক্সট অ্যাপয়েন্টমেন্টটা করবেন। তখন কি মাকেও সঙ্গে নিয়ে আসতে হবে? না 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 না, তার কোনো দরকার নেই। থ্যাংক ইউ ডক্টর। মা, আমি কি হুইল চেয়ার দিতে বলবো? না 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 না, আমি এখন একটু হাঁটতে পারবো। তাহলে চলুন চলুন, আসুন। আস্তে আস্তে ওঠো ওঠো। রাত 2টো বাজে। মৈনাক, আর কতক্ষণ লাগবে? ঘরে বসে বসে তো খালি ফাই ফরমাস করে দিন কাটে, তাই অফিসের কাজে চাপটা তুমি বুঝবে না, বুঝেছো মালিনী? না,
সত্যিই বুঝবো না। ঠিক যেমন ভাবে সকালে ঘুম ভাঙা থেকে এই মাঝরাত অবধি বাড়ির সবার প্রয়োজনের জিনিস হাতের কাছে জুগিয়ে দেওয়ার চাপ, কেউ অসুস্থ হলে তাকে সেবা করার চাপ, তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার চাপ তুমি বুঝবে না, ঠিক তেমন ভাবে। একদিন মাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে নিজেকে বিশাল বড় কিছু ভাবছো, তাই না? না, তা ভাবছি না, কিন্তু তুমি যতটা আনপ্রোডাক্টিভ আমি নিজেকে ততটা আনপ্রোডাক্টিভ ভাবতে পারছি না। শোনো, এই বড় বড় লেকচার বেরো না তো। আনপ্রোডাক্টিভ নয় তো কি? 2 টাকার পেন কিলার খাইয়ে দিলে যে কাজটা হয়ে যেত, সেখানে 2000 টাকা ফিস দিয়ে ডাক্তারকে দেখে ইঞ্জেকশন দিয়ে এনেছো। পয়সা তো আর রোজগার করতে হয় না, তাই গায়ে লাগে না। গায়ে লাগে বলেই মাকে শহরের সবচেয়ে ভালো অর্থোপেডিকের কাছে নিয়ে গিয়েছিলাম। বৌমনি, বৌমনি, তুমি জেগে আছো? কি হয়েছে মনি? ভিতরে এসো। বৌমনি, শিগগির চলো, মা কেমন যেন একটা করছে। এই, কি হয়েছে মায়ের? আর পায়ে ব্যথা? জানি না দাদা, দেখি মনে হচ্ছে মায়ের শ্বাস নিতে কষ্ট হচ্ছে। চলো চলো গিয়ে দেখি, চলো। হ্যাঁ কি কষ্ট হচ্ছে? হ্যাঁ, এরকম করছো কেন? কি কষ্ট হচ্ছে তোমার? বলো বলো, কি কষ্ট হচ্ছে? এই তো বৌমা দেখো না তোমার মা কেমন করছেন। কষ্ট হচ্ছে খুব, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। একটু দেখো মা, ও মা, তোমার কি কষ্ট হচ্ছে? কি কষ্ট হচ্ছে সেটা তো বলবে। মইনাক, এখন মাকে কথা বলানোর চেষ্টা করো না। মা, আপনি প্যানিক করবেন না, ভয় পাবেন না, টেনশনে নিঃশ্বাসের কষ্ট বাড়বে। মা প্লিজ। মায়ের তো কখনো শ্বাসের কোনো সমস্যা ছিল না, হঠাৎ করে আজ কি হলো? কি হলো বুঝতে পারছিস না? যা হয়েছে তোর বৌদির জন্য হয়েছে। কি হচ্ছেটা কি মৈনাক? বৌমার নামে এসব তুই কি বলছিস? হ্যাঁ, যা বলছি ঠিকই বলছি বাবা। সারা জীবন পায়ে ব্যথা হলেই মা পেন কিলার খেয়ে এসেছে, তাতে কি মায়ের কখনো কোনো সমস্যা হয়েছে? কিন্তু আজ মালিনী জাস্ট নিজের কেরামতি দেখাবে বলে মাকে হাসপাতালে নিয়ে গিয়ে কোন এক হাতুড়ে ডাক্তারকে দেখিয়ে এনেছে। আর শুধু তাই নয়, তার কথা মতো আবার ভুলভাল ইঞ্জেকশনও দিয়েছে। ডক্টর চন্দন চ্যাটার্জি ইজ ওয়ান অফ দ্য বেস্ট অর্থোপেডিক ইন ইন্ডিয়া। তুমি হয়তো জানো না। হ্যাঁ, তুমি চুপ করো তো মালিনী, আর কোনো লেকচার দিও না। তুমি শুধু একটা কথা মাথায় রেখো, যদি আমার মায়ের কিছু হয়ে যায় না, তাহলে কিন্তু আমি ভুলে যাবো যে তুমি আমার বউ হও। দাদা, এসব তুই কি বলছিস? যা বলেছি ঠিকই বলেছি। তাহলে দুটো সত্যি কথা আমার কাছ থেকেও শুনে নাও মৈনাক। প্রথমত, আমি যেটা করেছি একদম ঠিক কাজ করেছি। আর দ্বিতীয়ত, তুমি এখন এসব ভুলভাল বকে শুধুমাত্র সময় নষ্ট করছো। হ্যাঁ, ঠিকই তো, বৌমা তো ঠিকই বলেছে মৈনাক। কিন্তু এবার কি হবে বৌমা? আমি বলছি কি, ডাক্তার কাকুকে একটা খবর দিলে হয় না? আরে ডাক্তার বাবু তো কলকাতায় নেই রে। বাহ, তাহলে এবার কি হবে? এবার আমরা কি করব? এই ভুলভাল ইনজেকশনটা না দিলেই তো। মৈনাক, তুমি একটু প্যানিক করা বন্ধ করবে প্লিজ? মায়ের কিচ্ছু হবে না। তোমরা ভুলে যাচ্ছ মোবাইল ফোন বলেও একটা জিনিস আছে। ডক্টর কাকুকে প্রেসক্রিপশনের ফটোটা পাঠালেই ডক্টর কাকু বলে দিতে পারবে ডক্টর চ্যাটার্জি ভুল ওষুধ দিয়েছেন কিনা। কিন্তু সেটা হসপিটালে যেতে যেতেও তো করা যাবে। তাই সবার আগে তুমি অ্যাম্বুলেন্স কল করো। মনি, ব্যাগে মায়ের টুকটাক কিছু জিনিস গুছিয়ে দাও তো। হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি। আমি বরং ততক্ষণ অক্সিমিটার দিয়ে মায়ের অক্সিজেন লেভেলটা চেক করে নিচ্ছি। মা, আপনি চিন্তা করবেন না। আমি যখন আপনাকে সুস্থ করে তোলার দায়িত্ব নিয়েছি, আমি তা ঠিক পালন করব। আপনি শুধু আমার উপর বিশ্বাস রাখুন আর একটু স্ট্রেস কম নিন প্লিজ। কি যে হচ্ছে ভিতরে কে জানে। মৈনাক, তুমি একটু শান্ত হয়ে বসো। ডাক্তার তো বললেন মা এখন ঠিক আছে। ঠিক আছে, তুমি সব জেনে বসে আছো। মা বলেছে তোমাকে? মা এখন ঘুমোচ্ছে মৈনাক, কিন্তু ডাক্তারবাবু বলেছেন মা ভালো আছেন, সেটাই তো যথেষ্ট। এই ডাক্তারদের কথা তুমি বলো না তো মালিনী। এই এক ডাক্তারের ইনজেকশন নিয়ে তো এই অবস্থা হলো। ওহ মৈনাক, তুমি বারবার এক কথা কেন বলছো? ডক্টর কাকু তো আমাদের চেনা শোনা। উনি তো ফোনে প্রেসক্রিপশনের ছবি দেখে বললেন যে ওষুধটা একদম ঠিক ছিল। ডক্টর চ্যাটার্জি মোটেই কোনো ভুল ওষুধ দেননি। এই ডাক্তারি বলতে তো এরা এই শিখেছে, গন্ডায় গন্ডায় টেস্ট, দামি দামি ওষুধ। কি হলো কি না হলো, একটা দামি ইনজেকশন দিয়ে দিল, টাকা যেন খোলাম কুচি। বাবু,
কি হচ্ছেটা কি? তোমার সমস্যাটা কোথায় বলো তো? ডক্টর ইনজেকশন প্রেসক্রাইব করেছে বলে, নাকি ইনজেকশনটা একটু দামি ছিল বলে? এই তুমি কি বলতে চাইছো মালিনী? আমি যা বলতে চাইছি তুমি সেটা বুঝতে পারছো না? তাহলে একটা প্রশ্নের উত্তর দাও তো। আজ যদি 2 টাকার পেইন কিলার খাওয়ার পরে মায়ের শরীর খারাপ হতো, তাহলেও কি তোমার একই পরিমাণে রাগ হতো, নাকি কিছু টাকা বেশি খরচা হয়েছে বলেই? আপনারা কি মনোরমা দেবীর বাড়ির লোক? হ্যাঁ, আমরা ওনার বাড়ির লোক। উনি এখন কেমন আছেন? মায়ের কি ঘুম ভেঙে গেছে? হ্যাঁ, আমরা একটু ভিতরে যেতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই যেতে পারেন। এমনিতেই ওনাকে এখন ছেড়ে দেওয়া হবে। ও, মা এখন ঠিক আছেন তো? হ্যাঁ, ঠিক আছে। তবে একদম ঠিক সময় ওনাকে হাসপাতালে নিয়ে এসেছিলেন, না হলে সমস্যা হতে পারত। কিন্তু মায়ের এরকম হঠাৎ করে হলো কেন? আগে তো এরকম কখনো কিছু হয়নি। দেখুন, ওনার শ্বাস প্রশ্বাসের সমস্যাটা আমরা সমাধান করেছি, কিন্তু কেন এরকম হলো সেটা জানতে গেলে কয়েকটা টেস্ট রিপোর্ট আগে দেখতে হবে। তবে আমার যতদূর মনে হচ্ছে উনি কোনো ওষুধ নিয়েছেন যার কোনো সাইড এফেক্টে এরকম হতে পারে, যদিও বা আমি শিওর নই এখন। ওষুধ? হ্যাঁ, মা তো ইনজেকশন নিয়েছিল। ডাক্তারবাবু, আপনি আগের প্রেসক্রিপশনটা দেখেছেন? ও হ্যাঁ, ডক্টর চ্যাটার্জির প্রেসক্রিপশনটা তো অবশ্যই দেখেছি। দ্যাট ওয়াজ পারফেক্টলি ফাইন। এটা নতুন প্রেসক্রিপশন। ডক্টর চ্যাটার্জির মেডিসিনটা কন্টিনিউ করবেন, তার সাথে এই ওষুধটাও চলবে। ইনস্ট্রাকশন সব প্রেসক্রিপশনেই লেখা আছে, কোনো দরকার হলে ফোন করবেন। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ। হয়ে গেল আবার গুচ্ছের টাকা শ্রাদ্ধ। তুমি বাবার সাথে মাকে নিয়ে বাড়ি চলে যাও, আমি ওষুধটা নিয়ে ডাইরেক্টলি বাড়িতে যাচ্ছি। ঠিক আছে। মৈনাক শুধুই ডক্টর চ্যাটার্জির যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছে। ডক্টর কাকু আর এই ডক্টর দুজনেই তো বললেন ওষুধ ঠিক আছে। আরো একজন গোবেচারা সংসারী মহিলা, আমার ইজি টার্গেট। কিন্তু মৈনাকের কথাটাও তো উড়িয়ে দেওয়া যায় না। মা তো সত্যিই ওই ওষুধটা নেওয়ার কিছুক্ষণ পরেই অসুস্থ হয়ে পড়লেন। তাহলে কি ওষুধেই কোনো গন্ডগোল ছিল? না, আগে ওষুধটা নিয়ে আসি, যাই। এই হাসপাতালগুলো সাধারণ মানুষকে ফতুর করে দেবে, তাই না ম্যাডাম? আপনি কি আমায় কিছু বললেন? হ্যাঁ ম্যাডাম, ওষুধ আনতে যাচ্ছেন? স্যার, আর আপনার কথা শুনে বুঝলাম ডাক্তাররা খুব দামি দামি ওষুধ দিচ্ছেন। স্যার কিন্তু হেভি রেগে গেছে, তাই না? না না, সেরকম কোনো ব্যাপার না। না, রেগে যাওয়াটাই তো স্বাভাবিক ম্যাডাম। রক্ত জল করা টাকা এরকম হু করে ওষুধের পেছনে বেরোলে কার মাথা ঠিক থাকে বলুন তো? কিন্তু অসুখ করলে তো রোগ সারাতেই হবে, তাই না? চলি, আমায় ওষুধটা কিনতে যেতে হবে। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, কিন্তু সেই ওষুধটাই যদি অর্ধেকেরও কম দামে পেয়ে যান তাহলে তো। মানে? আমার একটা জায়গা জানা আছে যেখানে অনেক সস্তায় সব রকমের ওষুধ পাওয়া যায়, সব ধরনের ওষুধ, এমনকি জীবনদায়ী ওষুধও রাখে। কাজ একই দেবে, কিন্তু দামটা নেবে অর্ধেকেরও অর্ধেক, মানে ওই 75% বা 80% ডিসকাউন্ট আর কি। মার্কেটের থেকে কম দামে ওষুধ? সেটা কি করে হয়? হয় ম্যাডাম, হয় হয়, সব হয়। আপনি আমার প্রেসক্রিপশন আর টাকাটা দিন, আমি আপনাকে ওষুধটা এনে দেবো। কিছু তো একটা গন্ডগোল আছে, আমায় ব্যাপারটা খতিয়ে দেখতে হবে। ম্যাডাম, কি এত ভাবছেন? টাকার প্রেসক্রিপশনটা দিন। কিছু মনে করবেন না দাদা, আজকাল চারিদিকে দেখছেন তো কি সব হচ্ছে। সেখানে আমিও আপনাকে চিনি না, আর আপনিও আমাকে চেনেন না। তাহলে কোন ভরসায় আমি আপনার হাতে টাকাটা তুলে দিই বলুন? তার থেকে আপনি বরং আমাকেই ওখানে নিয়ে চলুন না। এ বাবা, কিন্তু সেই দোকানে তো আমি আপনাকে নিয়ে যেতে পারবো না ম্যাডাম, বারণ আছে। তাহলে আর কি করা যাবে? দাম দিয়েই ওষুধ কিনতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে চলুন, তবে আপনাকে কিন্তু দোকান অবধি নিয়ে যেতে পারবো না। তবে আমি ওষুধ হাতে দিলে আপনি টাকা দেবেন, চলবে তো? বেশ, চলবে। ম্যাডাম, আপনি এখানেই দাঁড়ান, আমি ওষুধটা নিয়ে আসছি। আচ্ছা। এই গলির ভেতরের দোকান থেকেই তো আমিও মায়ের ইনজেকশনটা কিনেছিলাম। তাহলে ওই ইনজেকশনটাও এরকম সস্তার ওষুধ ছিল? ওষুধগুলো কি জাল? গিয়ে দেখবো। কিন্তু ওখানে তো অনেকগুলো দোকান, ওই লোকটা কোন দোকান
দোকানে গেল? না না, হাতে প্রমাণ না নিয়ে কোনো কিছু করা যাবে না। এই যে, এই নিন ম্যাডাম। আপনি আমার অনেক বড় উপকার করলেন দাদা। আরে না না, এইটুকু তো মানুষের জন্য মানুষ করেই থাকে। ও, তাহলে আরেকটু উপকার করুন। আপনি যে দোকান থেকে ওষুধগুলো আনলেন সেটা একটু চিনিয়ে দিন। হ্যাঁ, কেন বলুন তো? না, আসলে আমি একটা বৃদ্ধাশ্রমের সাথে যুক্ত। ও, সেখানে মান্থলি না অনেকগুলো টাকার ওষুধ লাগে, বুঝলেন? আমাকেই কিনতে হয় আর কি। তবে এরকম সস্তার জায়গা থেকে কিনলে 2 টাকা লাভ হয়। বুঝতেই তো পারছেন আজকাল যা অবস্থা, একটু বাড়তি রোজগার কে না চায় বলুন? ঠিক আছে ম্যাডাম, ঠিক আছে, বুঝতে পেরে গেছি। আপনি বিজনেস করতে চাইলে আপনাকে অবশ্যই দোকানটা চিনিয়ে দেবো ম্যাডাম। তখন আমার কমিশন লাগবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, সে তো বটেই। আপনি বা আর কতক্ষণ এরকম নিঃস্বার্থ উপকার করবেন বলুন? ঠিক আছে ম্যাডাম, ঠিক আছে। তাহলে আপনি আপনার যখন ওষুধ লাগবে আমায় বলবেন, আমি আপনাকে দোকানে নিয়ে যাব। তার আগে আপনার নাম্বারটা আমায় দিন। হ্যাঁ হ্যাঁ, নিয়ে নিন। হ্যাঁ, বলুন। হ্যাঁ, সেভ করে নিয়েছি। তাহলে ম্যাডাম আমি আসছি। শাশুড়ি মাকে ওষুধটা খাইয়ে আমায় একবার ফোন করবেন, কেমন? শাশুড়ি মাকে ওষুধ তো খাওয়াবো, কিন্তু এ ওষুধটা নয়। হ্যালো মনি, শোন। হ্যাঁ হ্যাঁ, মা ঠিক আছেন। এক্ষুনি মৈনাকার বাবার সাথে ফিরছেন। আমার একটা ওষুধ কিনে ফেরার কথা, কিন্তু আমাকে না একটা জরুরি কাজে যেতে হবে। আরে বাবা না না, কোনো বিপদ টিপদ নয়। তুই শুধু একটা কাজ কর, তোকে মায়ের প্রেসক্রিপশনটা পাঠিয়ে দিচ্ছি, বুঝলি? তুই শুধু ওষুধটা কিনে রাখিস, না হলে তোর দাদা কিন্তু খুব চেঁচামেচি করবে। ঠিক আছে, আমি রাখি, কেমন? যাক, মায়ের ওষুধটার একটা হিল্লে হয়ে গেছে। এবার এই ওষুধটার হিল্লি করতে হবে। হ্যালো স্বচ্ছ তো, কেমন আছিস? আচ্ছা আচ্ছা, আমি তোর খবর নিই না, আমার ভুল হয়ে গেছে। আসলে তুই জার্নালিস্ট মানুষ, এমনিতেই ব্যস্ত থাকিস, তাই আর বিনা দরকারে বিরক্ত করি না। স্মার্ট গার্ল, ঠিকই ধরেছিস, দরকারেই ফোন করেছি রে। আচ্ছা, তোর একটা ল্যাবের সঙ্গে চেনা জানা আছে বলছিলি না, যারা খাবার ওষুধ এসব পরীক্ষা করে? তুই একবার আমায় একটা কেসের কথা বলেছিলি রে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডায়াগনোসিস করাতে হবে, ওষুধ জাল কিনা দেখতে হবে। হ্যাঁ, আমার কাছেই আছে। আমি এক্ষুনি তোর অফিসে যাচ্ছি, রাখি। হ্যাঁ, তুমি দেরি করে উঠলে বলে যাক, তোমার দৌলতে এই অসময়ে একটু চা পাওয়া গেল। মা, এই হট ব্যাগটা পায়ে দিন, আরাম পাবেন। থাক থাক, আর বারবার হট ব্যাগ আনতে হবে না। এভাবে বারবার গরম জল করলে কত গ্যাস পড়ে জানো? গ্যাসের যা দাম, গ্যাসের দাম তো আর আপনার শরীরের থেকে বেশি নয় মা। আবার শুরু হয়ে গেল কাপ্পি। তুমি রাগারাগি করছো ঠিকই, কিন্তু তোমার শরীর খারাপের সময় এই মেয়েটার বুদ্ধি আর কাজের জন্যই তুমি আজ চলে ফিরে বেড়াতে পারছো। আর ছেলে মেয়েরা তো একজন ঢ্যাঁড়স। এই 3 দিনে বৌমা এক মুহূর্ত বসেনি। সে কি আমি না করেছি নাকি? সেই জন্যই তো বলছি, আর বারবার গরম জল করে আনতে হবে না। ওইনাক না ফেরা অবধি একটু বিশ্রাম নাও দেখি। আমি ঠিক আছি মা, আমি একদম ঠিক আছি। হ্যাঁ, স্বচ্ছ তো, বল, রিপোর্টটা এসেছে? কি বলছিস? এক্সপায়ারি ডেট ওভার হয়ে গেছে? ব্যাচ নাম্বার মিলছে না? তার মানে তো জাল ওষুধ। আমি জানতাম, আমি ঠিক জানতাম। তার মানে মায়ের ইনজেকশনটাও মনে হয় জালই ছিল। এবার দেখতে হবে ওই 2টো দোকানই এক কিনা। না না, এভাবে ওখানে যাওয়া যাবে না। আমার কাছে এই দোকানের রিসিপ্ট নেই। আমরা প্রমাণ করতে পারবো না যে এই জাল ওষুধটা ওই দোকান থেকেই কেনা। দাঁড়া দাঁড়া, আমার কাছে না একটা প্ল্যান আছে, কিন্তু তার জন্য তোকে আর একটা বার ফেভার করতে হবে রে। সেটা আমি পরে বলছি, এখন রাখি, কেমন? একটা জরুরি কাজ আছে। ম্যাডাম, আপনাদের কত ওষুধ লাগবে?
এ মাস তো শেষ হয়ে গেল, তাই এখন বেশি লাগবে না। তবে মাসে আমাদের 1025 টাকার ওষুধ লাগে। 25,000? এটা তো সেই দোকানটা, এখান থেকেই তো মায়ের ইঞ্জেকশনটা কিনেছি। ওই তো সেই দোকানদারটা। তার মানে যা ভেবেছিলাম ঠিক তাই, মায়ের ইঞ্জেকশনটাও জাল ছিল। লোকটা আবার আমায় চিনে ফেলবে না তো? খোকনদা, এই যে ম্যাডাম এসে গেছে। আরে কি হলো, কি ভাবছো? আরে তোমায় ম্যাডামের কথা বলেছিলাম না, বৃদ্ধাশ্রমের জন্য ওষুধ নেবে। ও আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ বলুন ম্যাডাম, চা দেবো না কোল্ড ড্রিঙ্কস দেবো? হ্যাঁ, ওসব কিছু লাগবে না, আপনি শুধু লিস্ট মিলিয়ে ওষুধগুলো দিন। আর হ্যাঁ, এবার ওষুধের রিসিট দেবেন প্লিজ। রিসিট? মানে ম্যাম, আমি তো রিসিট দিই না, আসলে ওই ট্যাক্স ফ্যাক্সের ব্যাপারটা বোঝেনি তো। কিন্তু রিসিট না দিলে তো আমি টাকা পাবো না। আপনি বাজারের দামেই রিসিট দিন, টাকা পয়সাটা তো আমরা নিজেদের মধ্যে বুঝে নেব। কিন্তু ভেবে দেখুন, যদি আমার সাথে এই ডিলটা করেন তাহলে নেক্সট টাইম আমি আমাদের মুম্বাই ব্রাঞ্চের হেডকেও আনবো। উনি কিন্তু আপনাকে অল ইন্ডিয়া ওষুধ সাপ্লাই করার সুযোগ দিতে পারেন। প্রচুর টাকার বিল হবে। বিলের 15% আপনার, 15% আমার, আর 20% স্যার খাবেন। ও খোকনদা, আরে ম্যাডাম খুব ভালো, তুমি এত কি ভাবছো বলো দেখি। রিসিটটা দিয়ে দাও, দিয়ে দাও। সাদা লোককে এইভাবে পায়ে ঠেলো না। বেশ ঠিক আছে, 50% ঝেড়ে দেবে। কিন্তু আপনার বস কবে আসবেন? তাহলে একটু স্পেশাল আপ্যায়নের ব্যবস্থা করতাম আর কি। হ্যাঁ, এই 2-3 দিনের বেশি সময় লাগবে বলে মনে হচ্ছে না। তবে আপনি চিন্তা করবেন না, আমি নিজেই সব ব্যবস্থা করে নিয়ে আসবো, কোনো ফাঁক রাখবো না। দিন দিন, আমার ওষুধগুলো দিন। কত বিল হয়েছে? বেশি না, এই 1800 টাকা। বেশ, দিচ্ছি, দাঁড়ান। ম্যাডাম, এই সামনের মাসের পুরো অর্ডারটাই যেন পাই। হ্যাঁ, একটু দেখবেন। হ্যাঁ, তার বলতে। কি আবার মালিনী, তুমি কোথাও যাচ্ছ নাকি? হ্যাঁ, একটা জরুরি কাজ আছে। তুমি তো দেখছি আমার থেকেও বেশি ব্যস্ত। ছুটির দিনেও বাইরে বেরোতে হচ্ছে, তাও এই ভর দুপুরে। বাড়িতে কোনো কাজকর্ম নেই নাকি? মৈনাক, বাড়ির সব কাজকর্ম সেরেই আমি বাড়ি থেকে বেরোই। বাইরের কাজের দোহাই দিয়ে বাড়ির দায়িত্বকে নেগলেক্ট করি না। ও টন্ট কাটছো? মাকে ভুল ইনজেকশন দিয়ে আবার বড় বড় কথা বলছো? হ্যাঁ, তুমি মনে হয় ভুলে গেছো, ওষুধটা ভুল প্রেসক্রাইব করা হয়নি। ওটা ভুল ওষুধ নয়। ও তাহলে কি জাল? বলো, হয় ভুল না হলে জাল, এর বাইরে তো আর কিছু হতে পারে না, তাই না? ভুল যখন নয়, তখন এবার সেকেন্ড অপশনটাই প্রমাণ করতে হবে। আসি। কি বলে গেল? এই ওষুধগুলো আপনার দোকান থেকেই কেনা? হ্যাঁ স্যার, ম্যাডামকে তো রিসিট দিয়েছি, দেখবেন। আপনি সত্যি এত কম দামে আমাদের সব ওষুধ দিতে পারবেন? ইয়েস স্যার, ইয়েস ইয়েস, ম্যাডাম তো সব জানে। আমার কাছে সব ওষুধ আছে, স্বয়ং ধন্বন্তরীর কাছে যা নেই আমার কাছে সেই ওষুধও আছে। খোকনদা একদম ঠিক বলছে স্যার, আজ অবধি আমার আনা কোনো কাস্টমারকে খোকনদা ফেরায়নি স্যার। ও, তা আপনি? আমি খোকনদা ডানাত স্যার, ম্যাডাম তো আমায় চেনেন। আমরা দুজনে মিলে এই সস্তায় ওষুধের কারবার চালাচ্ছি আর কি। ও, সস্তার ওষুধের কারবার না জাল ওষুধের কারবার? হ্যাঁ, আপনি এসব কি বলছেন স্যার? যা বলছি আপনি ঠিকই বুঝেছেন, না বুঝলে বাকিটা লক আপে নিয়ে গিয়ে বোঝাবো। এই রমাপদ, আপনি আপনি কে? আমি লোকাল থানার ওসি। ম্যাডামের কাছে আপনাদের জাল ওষুধের কারবারের কথা শুনে আপনাদের দর্শন করতে এসেছি। জাল ওষুধ? না 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 স্যার, না স্যার, সব মিথ্যে কথা, মিথ্যে কথা স্যার। আমি জাল ওষুধের কারবার করি না স্যার। আমি শুধু নিজের লাভটুকু না রেখে এই কম দামে ওষুধ বেচে দিই। জনসেবা স্যার, জনসেবা। মিথ্যে কথা, একদম মিথ্যে কথা।
আমি কিছুদিন আগে আপনার কাছ থেকে আমার শাশুড়ি মায়ের ইনজেকশন কিনে নিয়ে গিয়েছিলাম। সেটা ইউজ করার পরে উনি খুব অসুস্থ হয়ে পড়েছিলেন। আপনারা জানেন উনি মারাও যেতে পারতেন। এই কি কি সব বলছেন ম্যাডাম? সে তো ভুল ডোজের জন্যও হতে পারে বা অন্য কিছুর জন্য। সেই ওষুধটা যে জাল, তার কি প্রমাণ? না, তার প্রমাণ নেই, কিন্তু তারপরের যে ওষুধটা বাপন এনে দিয়েছিল তার প্রমাণ কিন্তু আছে। আমি ল্যাবে টেস্ট করিয়েছিলাম, সেটা স্যারকে দেখিয়েওছি। ইয়েস, আর সেই রিপোর্ট দেখেই আজ আমি নিজে সিভিল ড্রেসে রেড করতে এসেছি। ও খোকনদা, এবার কি হবে? এই, তুই চুপ কর তো। কি আবার হবে? হ্যাঁ, ওই ওষুধটা যে আমার দোকান থেকেই কেনা, তার কি কোনো প্রমাণ আছে? এমনকি বাপন যে আপনাকে ওষুধটা দিয়েছিল তারই বা কি প্রমাণ? মিসেস সেন, এটা কিন্তু উনি ভুল কিছু বলেননি। শুধুমাত্র টেস্ট রিপোর্ট দিয়ে কিচ্ছু হবে না। ওষুধটা যে ওর দোকানের তা তো প্রমাণ করতে হবে। আমি জানি স্যার, মালিনী সেন অত কাঁচা কাজ করে না খোকন বাবু। এই নিন রিসিপ্ট। আপনার হাতে যে ওষুধগুলো আছে এগুলো তার রিসিপ্ট। ফ্যান্টাস্টিক মিসেস সেন, এবার এই ওষুধগুলো পরীক্ষা করালেই সব কিছু প্রমাণ হয়ে যাবে। আর প্রমাণ না হওয়া পর্যন্ত কেউ আমায় টাচ করতে পারবে না স্যার। কারণ কারণ আপনাদের কাছে যে ওষুধের রিপোর্ট আছে সে ওষুধের রিসিট নেই, আর যে ওষুধের রিসিট আছে সেই ওষুধের রিপোর্ট নেই। আছে খোকন সাহা, মালিনী সেনকে চিনতে তোমার এক জন্ম কেটে যাবে, কিন্তু খোকন সাহাদের মতন সমাজের পোকাকে কিভাবে স্প্রে না করেই টিপে মারতে হয় তা আমি জানি। আমি জানতাম এরকম কিছু একটা হতে পারে, তাই আগে থেকেই আমার বন্ধুর সাহায্যে এই ওষুধগুলো টেস্ট করিয়ে রেখেছিলাম। এই নিন তার রিপোর্ট। বলেছিলাম না মালিনী সেন কাঁচা কাজ করে না। হ্যাটস অফ ম্যাডাম, হ্যাটস অফ। আপনার মতো মানুষ যদি আমাদের ডিপার্টমেন্টে থাকতো তাহলে আমাদের কাজ আরো সহজ হয়ে যেত। না স্যার, আপনারা ডিপার্টমেন্টে থেকে আপনাদের কাজ করুন, আমি মানুষের মধ্যে থেকেই মানুষের কাজ করে যাব। এটা এটা কি হলো ম্যাডাম? কেন জনসেবা? এমন সব ভিডিও দেখতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন অ্যানিমেট্রিক্স ডিজিটাল। বেল আইকন ক্লিক করতে ভুলবেন না কিন্তু।